সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনা মহামারীর জন্য বাড়িতে অবস্থান করতেছ। দীর্ঘদিন তোমাদের লেখাপড়ার একটা চরম ক্ষতি হচ্ছে। এটাকে পুষে দেওয়ার জন্য আমি আজ পর্যন্ত প্রায় 71-72টা ভিডিও তোমাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পার্টে দিয়েছি। এর মধ্যে ফিজিক্সও আছে। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়ার সূত্র। এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে 4th অধ্যায়ে ভর ক্রিয়ার সূত্র। এই ভর ক্রিয়ার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের ভালো প্রশ্ন হয়। এখানে ম্যাথমেটিক্স আছে কিছু। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করিও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বটনটা আছে সেটাকে টাচ করলে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের পাবে। যাই হোক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। এই ল অফ মাস অ্যাকশন আলোচনা করার পূর্বে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক ভারসাম্য, একমুখী এবং উভমুখী বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি, এগুলো সম্বন্ধে আমি এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছি। ওগুলো পারলে তোমরা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র। এই সূত্রটা কি প্রয়োজন ছিল, কেন বা আসলো? এই সূত্রটা পূর্বে আলোচনা করার পূর্বে রাসায়নিক সাম্যাবস্থা এবং একমুখী এবং উভমুখী বিক্রিয়া জানাটা অত্যাবশ্যক। ওইটা জানলে এই সূত্রটা জানা সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। এই সূত্রটা মূলত 1864 হতে 1867 খ্রিস্টাব্দে দুইজন বৈজ্ঞানিক, সেটা হলো গুল্ডবার্গ সিএম গুল্ডবার্গ এবং পি ভাগে, এরা দুইজনে এই সময়ে কেমিক্যাল অ্যাফিনিটি এবং দ্য মাস অফ এ বডি, অর্থাৎ বস্তুর ভর এবং রাসায়নিক আসক্তি, এই দুটোর মধ্যে একটা কোরিলেশন সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করছিলেন। এটাই গবেষণা করাতেই তাদের এই ল অফ মাস অ্যাকশন সূত্রটি তারা উপস্থাপন করে। তো ল অফ মাস অ্যাকশন বা ভর ক্রিয়ার সূত্রটি হইল এরকম: অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, স্থির তাপমাত্রায়, অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে, the rate of a chemical reaction is proportional to the active mass of each reacting substances present in the system in that instant. অর্থাৎ কথাটা এরকম, তাদের কথা অনুযায়ী, যে স্থির তাপমাত্রায় যে কোনো মুহূর্তে একটা রাসায়নিক বিক্রিয়ার হার, তার মোলার কনসেন্ট্রেশন বা মোলার অ্যাক্টিভিটি সক্রিয়তার উপর নির্ভর করে, সক্রিয়তার সমানুপাতিক ওই মুহূর্তে এবং ওই তাপমাত্রা। অর্থাৎ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট এনি ইনস্ট্যান্ট, the rate of a chemical reaction is proportional to the active mass of each
reactive substances present in the system in that instant. যদি আমরা এইরকম একটা বিক্রিয়া কল্পনা করি, চিন্তা করি, let us consider a সমীকরণ Na and Mb react together and produce some substances. অর্থাৎ A ভর বিশিষ্ট N ভর বিশিষ্ট A মৌলটি এবং M ভর বিশিষ্ট B মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদে পরিণত হইল। এই ক্ষেত্রে rate is directly proportional to activity of A up to n terms into activity of B up to m terms, activity of A up to n terms and up to m terms. That is equal to K A N A B M. That is, A is the activity of A and number of mole in reaction, but taking number of moles takes parts in the chemical reaction, and activity of B, number of moles B react in the chemical reaction, and is equal to K is the rate constant or specific constant. অর্থাৎ এটা একটা ধ্রুবক। এখন গুলবার্গ এবং ভাগে বলছেন যে activity means that the whole mass of the body cannot take parts in the chemical reaction. অর্থাৎ বস্তুটা সম্পূর্ণ ভরটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এর ফ্র্যাকশন পার্ট অর্থাৎ তার ভগ্নাংশ অংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। And activity is equal to the molar concentration. In the solution or gas phase in ideal gas equation জন্য এটা খুব প্রযোজ্য, কিন্তু রিয়াল গ্যাসের জন্য অ্যাক্টিভিটি ইজ লেস দ্যান মোলার কনসেন্ট্রেশন। সেখানে অ্যাক্টিভিটিটা ধরা হয় কনসেন্ট্রেশনের পরিবর্তে, এবং তারা বললেন এটা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম সমীকরণের জন্য খুব প্রযোজ্য। কিন্তু পরবর্তীতে থার্মোডাইনামিক্স ব্যাখ্যা করলো, রসায়ন বিজ্ঞানে ব্যাখ্যা করলো যে হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস প্রত্যেকটি বিক্রিয়ায় এই ল অফ মাস অ্যাকশন প্রযোজ্য। এখন যদি আমরা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, উভমুখী বিক্রিয়া একটা চিন্তা করি এই ধরনের, A N plus M B up to reversible reaction P C and Q amount D up to, আমরা যদি এইরকম একটা উভমুখী বিক্রিয়া চিন্তা করি তাহলে এই বিক্রিয়াটা ফরওয়ার্ড রেট অফ দ্য ফরওয়ার্ড, অর্থাৎ এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটা RF is directly proportional to activity A N into activity A, activity B M up to this. That is equal to K1 A have A and B is the molar concentration. That is, activity is equal to the molar concentration, and activity
এই অ্যাক্টিভিটি সমান হলো মোলার কনসেন্ট্রেশন, অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন অফ A and molar concentration of B. That is, rate of the forward reaction is directly proportional to the molar concentration of A and molar concentration of B to the power n and to the power m. অর্থাৎ n এবং m is the substance which take parts in the chemical reaction. Again, for backward reaction, RB, rate of the backward RB is directly proportional to activity C P into activity of D into Q up to, that is equal to K2, where K2 is the rate constant, C into D and P and Q also. This. তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হলো এই অভ্যন্তরীণ বিক্রিয়ার ক্ষেত্রে যখন সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটো রিঅ্যাক্ট্যান্ট এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটি রিঅ্যাক্ট্যান্ট, তাই বলা হচ্ছে at constant temperature the rate of a chemical reaction is directly proportional to the active mass of the reacting substances present in the system at that instant. অর্থাৎ এই রিঅ্যাক্টিং মাস ফরওয়ার্ডের বেলায় এইটা রিঅ্যাক্টিং মাস এবং ব্যাকওয়ার্ডের বেলায় এই দুটো রিঅ্যাক্টিং মাস, রিঅ্যাক্টিং সাবস্টেন্স, বিক্রিয়ক পদার্থের। অর্থাৎ ফরওয়ার্ডের জন্য এই দুটি বিক্রিয়ক পদার্থ আর ব্যাকওয়ার্ড জন্য এই দুটি রিঅ্যাক্টিং বিক্রিয়ক পদার্থ। কাজেই এখন এটা হলো রেট কনস্ট্যান্ট ফর দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন, অ্যান্ড the rate constant of the backward reaction, rate of the backward reaction. এখন if K1 by K2, then concentration of C into concentration of D to the power P to the power Q, concentration of A to the power n into concentration of B to the power m up to this. That is equal to K, and this is the molar concentration. It is expressed by Kc, অর্থাৎ equilibrium constant in terms of molar concentration is C molar concentration into D. P Q is divided by molar concentration A n into molar concentration B to the power n. Here K is the molar concentration. So this is অর্থাৎ এই K1 by K2 equal by Kc, another constant. K1 by K2 is the ratio of rate constant of forward reaction and rate constant of the backward reaction. This ratio is another constant Kc, where K is the equilibrium constant in terms of molar concentration. এই molar concentration জন্য আমরা উৎপন্ন পদার্থের molar ঘনমাত্রা এবং বিক্রিয়ক পদার্থের molar ঘনমাত্রা in the case of reversible reaction. এখন এটা যদি আমরা এই বিক্রিয়াটাকে যদি আমরা Kp তে প্রকাশ করি, then Kp is equal to partial pressure, আংশিক চাপ, C P into D, that is P Q, this, and divided by P A n into P B m, where n এবং m is the acting substance, reacting mass of the reacting substance, reacting. এখন এখানে P এবং Q mass of the
সি এবং পি, where partial pressure of C, partial pressure of D, partial pressure of A, partial pressure of B, where P is the partial pressure, আংশিক চাপ, that is here Kp is the equilibrium constant in terms of আংশিক চাপ বা partial pressure, partial pressure এর ক্ষেত্রে এটা Kp। অনুরূপভাবে আমরা জানি P is equal to x into P, where P is the partial pressure and here P is the total pressure, is the total pressure, total, and is the mole fraction, then Kx অর্থাৎ equilibrium constant in terms of molar concentration, then x C P into x D Q is divided by x A n into x B m, that is molar fraction of A to the power n, molar fraction of B to the power n, molar fraction of C to the power P, molar fraction of D to the power Q, that is the equilibrium constant in terms of mole fraction। এই হলো law of mass action এর Kp Kc, that is equilibrium constant in terms of molar concentration, equilibrium constant in terms of partial pressure, equilibrium constant in terms of mole fraction। এবং পরবর্তীতে আমরা এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করব। ধন্যবাদ।